আমাদের প্রতিদিনের জীবনটা ছোট ছোট কাজের সমষ্টি। কখনো বাজার করা, কখনো রান্না করা, কখনো ঘর গুছিয়ে নেওয়া, কখনো প্রিয় কাউকে খাবার খাওয়ানো, আবার কখনো জানালার পাশে বসে বৃষ্টি দেখা, আর কখনো খুব সাধারণ একটা মুহূর্তে পছন্দের কোনো খাবারের মিষ্টি স্বাদ উপভোগ করা। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আমাদের এই অভ্যাসগুলো তৈরি হয় কিভাবে? আসলে অভ্যাস একদিনে তৈরি হয় না। আমরা কোনো একটা কাজ বারবার করতে করতে ধীরে ধীরে সেটার সঙ্গে অভ্যস্ত হয়ে যাই। চলুন আজ আমরা ঘরের কিছু কাজ আর রান্নাবান্না করতে করতে একটু গল্প করি, জেনে নেই কিভাবে ছোট ছোট ভালো অভ্যাস আমাদের জীবনকে আরও সুন্দর করে তুলতে পারে। আমরা ছোটবেলা থেকেই একটা কথা শুনে আসছি, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। কথাটা আমরা হয়তো অনেকবার শুনেছি, কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই কথাটার সঙ্গে আমাদের প্রতিদিনের অভ্যাসের কত গভীর একটা সম্পর্ক আছে? কারণ আমরা যাদের সঙ্গে মিশি, যেসব কথা শুনি, যেসব জিনিস দেখি, যেসব কাজ বারবার করি, এসবই ধীরে ধীরে আমাদের চিন্তা, আচরণ এবং শেষ পর্যন্ত আমাদের অভ্যাসকে প্রভাবিত করে। আমরা যদি একটু নিজের জীবনটার দিকে তাকিয়ে দেখি, আমরা যদি নিয়মিত ঘর পরিষ্কার করার ভিডিও দেখতে থাকি, কিছুদিন পর আমার নিজের ঘরটা পরিষ্কার করতে ইচ্ছা করে। আবার যদি প্রতিদিন রান্নার ভিডিও দেখি, নতুন নতুন রেসিপিও ট্রাই করতে ইচ্ছে করে। আবার যদি মেকআপ, স্কিন কেয়ার বা সেলফ কেয়ারের ভিডিও দেখতে থাকি, তখন মনে হয় আমিও তো নিজের একটু যত্ন নিতে পারি। অর্থাৎ আমরা যা দেখি তা শুধু আমাদের চোখের সামনে দিয়ে চলে যায় না, অনেক সময় সেটা আমাদের মনের ভেতরেও একটা ইচ্ছে তৈরি করে। আর এখানেই আসে আমাদের অভ্যাসের গল্প। আমাদের ব্রেইন খুবই আশ্চর্য একটা জিনিস। আমরা কোনো কাজ বারবার করলে আমাদের ব্রেইন সেই কাজটাকে ধীরে ধীরে পরিচিত করে তোলে। যে কাজটা প্রথমে করতে আমাদের অনেক এফোর্ট লাগে, সময়ের সঙ্গে সেটা অনেক সহজ মনে হয়। যেমন ধরুন, প্রথম দিন আপনি সকালে উঠে 20 মিনিট হাঁটতে গেলেন। প্রথম দিন হয়তো খুব একটা ভালো লাগবে না, কিন্তু আপনি যদি প্রতিদিন একই সময় হাঁটতে থাকেন, একটা সময় আপনার শরীর ও মস্তিষ্ক দুটোই সেই রুটিনের সঙ্গে অভ্যস্ত হয়ে যাবে। তখন একদিন হাঁটতে না গেলে বরং আপনার মনে হবে আজ যেন কিছু একটা করা হয়নি। আর এটাই আমাদের অভ্যাসের শক্তি। এই কারণেই অনেক সময় আমরা বলি আমি তো শুধু 5 মিনিট দেখব, কিন্তু সেই 5 মিনিট কখন 1 ঘন্টা হয়ে যায় আমরা নিজেরাই বুঝতে পারি না। আমরা যদি একই ধরনের কন্টেন্ট বারবার দেখি, সেই ধরনের জিনিসের প্রতি আমাদের অ্যাটেনশন আরও বেশি তৈরি হতে পারে। তাই প্রশ্ন হলো, আমরা কি দেখছি, আমরা কি শুনছি, আমরা কার সঙ্গে সময় কাটাচ্ছি, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা কোন অভ্যাসগুলোকে প্রতিদিন একটু একটু করে নিজের মধ্যে ঢুকতে দিচ্ছি। কারণ কোনো অভ্যাসই একদিনে তৈরি হয় না। ছোট ছোট কাজ বারবার করতে করতে একটা সময় সেটা আমাদের জীবনের অংশ হয়ে যায়। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এক সময় আমরা অভ্যাসকে কন্ট্রোল করি না, অভ্যাসই আমাদের কন্ট্রোল করতে শুরু করে। আমি যদি প্রতিদিন অন্যের সমালোচনা করতে থাকি, এক সময় পরচর্চা আমার কাছে খুব স্বাভাবিক একটা বিষয় হয়ে যেতে পারে। আমি যদি প্রতিদিন অভিযোগ করতে করতে দিন কাটাই, একটা সময় আমার চোখে জীবনের ভালো দিকগুলোর চেয়ে খারাপ দিকগুলোই বেশি চোখে পড়বে। আবার আমি যদি প্রতিদিন মানুষের উপকার করার চেষ্টা করি, কাউকে সাহায্য করি, এক সময় অন্যের উপকার করাটাও আমার স্বাভাবিক আচরণ হয়ে যেতে পারে। আপনি কোন ধরনের ভিডিও দেখছেন, কোন ধরনের মানুষের সঙ্গে বেশি সময় কাটাচ্ছেন, কোন ধরনের কথা প্রতিদিন শুনছেন, কোন ধরনের চিন্তা বারবার করছেন, কারণ আপনার চারপাশের এনভায়রনমেন্ট অনেক সময় আপনার মোটিভেশনের চেয়েও বেশি পাওয়ারফুল হতে পারে। আপনি যদি ফিটনেস করতে চান, তাহলে এমন মানুষদের ফলো করতে পারেন যারা আপনাকে এক্সারসাইজ করার মোটিভেশন দেয়। আপনি যদি রান্না শিখতে চান, ভালো কুকিং কন্টেন্ট দেখতে পারেন। বই পড়ার অভ্যাস করতে চাইলে বই নিয়ে আলোচনা হয় এমন কন্টেন্ট দেখতে পারেন। গার্ডেনিং করতে চাইলে গার্ডেনিং রিলেটেড ভিডিও দেখতে পারেন। নিজের ঘর গুছিয়ে রাখতে চাইলে অর্গানাইজিং বা ক্লিনিংয়ের ভালো কন্টেন্ট দেখতে পারেন। অর্থাৎ আপনি যে মানুষ হতে চান, সেই মানুষটির মতো জীবনযাপন করা মানুষদের কন্টেন্ট আপনার সামনে আনুন। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো, শুধু ভালো জিনিস দেখলেই হবে না, ভালো কাজটাও করতে হবে। আপনি 100টা এক্সারসাইজ ভিডিও দেখলেন কিন্তু এক্সারসাইজ করলেন না, তাহলে অভ্যাস তৈরি হবে না। সত্যি কথা বলতে
আমরা অধিকাংশ এক্সারসাইজের ভিডিও কখনো শুয়ে শুয়ে দেখি, কখনো সোফায় বসে। তাহলে কি আমার অভ্যাস তৈরি হবে? আপনি 100টা কুকিং ভিডিও দেখলেন শুয়ে শুয়ে, কিন্তু রান্নাঘরে গেলেন না, তাহলেও কিন্তু অভ্যাস তৈরি হবে না। আপনি সেলফ কেয়ারের 1000টা ভিডিও দেখলেন, কিন্তু নিজের জন্য 10 মিনিটও সময় দিলেন না, তাহলেও পরিবর্তন আসবে না। তাই শুরু করুন খুব ছোট করে। প্রতিদিন 10 মিনিট হাঁটুন, প্রতিদিন 5 পৃষ্ঠা বই পড়ুন, প্রতিদিন 10 মিনিট ঘর গোছান, প্রতিদিন একটা নতুন শব্দ শিখুন, প্রতিদিন কারো জন্য একটা ভালো কাজ করুন, অথবা প্রতিদিন অন্তত কয়েক মিনিট নিজের সঙ্গে কথা বলুন। দেখবেন ছোট কাজগুলোই একদিন বড় পরিবর্তন তৈরি করবে। নিজেকে জিজ্ঞেস করুন, আজ আমি কি ভালো করেছি? কারণ একজন সফল মানুষ আর ব্যর্থ মানুষের মধ্যে পার্থক্য অনেক সময় এই জায়গাতেই। কে পড়ে যাওয়ার পর আবার উঠে দাঁড়াতে পারে। আমাদের জীবনে অনেক সময় আমরা বড় কোনো পরিবর্তনের অপেক্ষা করি। ভাবি একদিন সময় করে পুরো ঘরটা পরিষ্কার করব, আগামীকাল থেকে নিয়মিত এক্সারসাইজ করব, নেক্সট উইক থেকে হেলদি খাবার খাবো, ওই দিন থেকে অথবা কাল থেকেই বই পড়া শুরু করব। কিন্তু সেই একদিন অথবা আগামীকাল অথবা পরে করব, এই সময়টা আর আসে না। তাই বড় সিদ্ধান্তের অপেক্ষা না করে ছোট একটা কাজ আজ থেকেই শুরু করুন। আজ 10 মিনিট, আগামীকাল আবার 10 মিনিট, তারপর আরও 10 মিনিট। এই ছোট ছোট কাজগুলোই একসময় আপনার আইডেন্টিটির অংশ হয়ে যাবে। এই পরিবর্তনটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা শুধু একটা অভ্যাস তৈরি করছি না, আমরা ধীরে ধীরে নিজেদের নতুন করে তৈরি করছি। তাই আজ একটু খেয়াল করে দেখুন আপনার মোবাইলের স্ক্রিনে কী আছে, আপনার ইউটিউব ফিডে কী আছে, আপনি যাদের ফলো করেন তারা আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে। আপনার বন্ধুদের সঙ্গে কথাবার্তা আপনাকে উৎসাহিত করছে নাকি সব সময় হতাশ করছে? আপনার অবসর সময় আপনাকে তৈরি করছে নাকি ধীরে ধীরে আপনাকে পিছিয়ে দিচ্ছে? কারণ জীবনটা আসলে অনেক বড় সিদ্ধান্তের ফল নয়। জীবন তৈরি হয় প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত দিয়ে। আপনি আজ কি দেখলেন, কি শুনলেন, কি করলেন, কাকে সময় দিলেন, কিভাবে সময় দিলেন, এই ছোট ছোট বিষয়গুলোই একদিন আপনার চরিত্র তৈরি করবে। তাই আমরা যদি ভালো অভ্যাস তৈরি করতে চাই, তাহলে আমাদের নিজেদের একটা প্রশ্ন প্রতিদিন করা উচিত। আমি যে কাজটা আজ বারবার করছি, সেটা কি আমাকে সেই মানুষটির কাছে নিয়ে যাচ্ছে যে মানুষটি আমি ভবিষ্যতে হতে চাই? যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে চালিয়ে যান। আর যদি উত্তর হয় না, তাহলে ভয় পাওয়ার কিছু নেই। আজ থেকে একটু একটু করে পরিবর্তন করুন, কারণ অভ্যাস তৈরি হতে সময় লাগে না, সময় লাগে অভ্যাস বদলাতে। কিন্তু শুরুটা করতে হয় একটা ছোট্ট সিদ্ধান্ত দিয়ে। মনে রাখবেন, আপনার শখগুলোই একদিন আপনার অভ্যাস হতে পারে, আপনার অভ্যাসগুলোই একদিন আপনার জীবনযাত্রা হয়ে যেতে পারে, আর আপনার জীবনযাত্রায় একদিন আপনার জীবনকে তৈরি করবে। তাই এমন জিনিস দেখুন, শুনুন এবং করুন যেগুলো আপনাকে আরও ভালো মানুষ হতে সাহায্য করে। এমন মানুষের সঙ্গে থাকুন যাদের সঙ্গে থাকলে আপনার মন ভালো হয়, আপনি নতুন কিছু শিখতে চান, নিজেকে আরও ভালো করতে চান। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজের মনে দরজাটা একটু সচেতনভাবে পাহারা দিন, কারণ আপনি আপনার মনের ভেতরে প্রতিদিন কি ঢুকতে দিচ্ছেন, সেটাই একদিন আপনার চিন্তা হয়ে যাবে। চিন্তা থেকে তৈরি হবে কাজ, কাজ থেকে তৈরি হবে অভ্যাস, আর সেই অভ্যাসগুলোই একদিন তৈরি করবে আপনার জীবন। তাই আজ থেকেই একটা ভালো অভ্যাস বেছে নিন, খুব ছোট একটা। কারণ মনে রাখবেন, ছোট ছোট অভ্যাসকে আমরা প্রথমে তৈরি করি, তারপর সেই অভ্যাসগুলোই একদিন আমাদের তৈরি করে। আর আপনি আপনার জীবনে কোন অভ্যাসগুলোকে জায়গা দেবেন, সেই সিদ্ধান্তটা কিন্তু আপনারই। আপনি কেমন একটা জীবন চান, সেই জীবনের শুরুটা হতে পারে আজ মাত্র একটা ভালো অভ্যাস দিয়ে। ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আবার কথা হবে নতুন কোনো জীবন পরিবর্তনের গল্প নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। শুভরাত্রি।